This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার তুলসীহাটায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি ও খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি। ইটের অস্থায়ী দেওয়াল ভেঙে আহত বেশ কয়েকজন। হাজার দেড়েক কম্বল বিলি ও খিচুড়ি খাওয়ানোর আয়োজন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অনুষ্ঠানে যোগ দিতে প্রচুর মানুষ জড়ো হয়, শুরু হয় হুড়োহুড়ি। তখনই ভেঙে পড়ে অস্থায়ী দেওয়াল। পরে খবরে যাই, পাসপোর্ট জালিয়াতির তদন্তে নদিয়ার মদনপুর থেকে গ্রেপ্তার ধীরেন ঘোষ। কলকাতা পুলিশের অভিযানে ধৃত ধীরেন 10 বছর ইতালিতে ছিলেন। 2017 সালে ভারতে ফেরেন। দীর্ঘদিন ইতালিতে থাকায় ইউরোপীয় দেশে যাওয়ার জন্য ভিসা তৈরির প্রয়োজনীয় নথি এবং ভিসা পাওয়ার সব পদ্ধতি জানা ছিল ধীরেনের। বাংলাদেশিদের বিদেশে পাঠানোর যাবতীয় ব্যবস্থা করত ধীরেন। খবর সূত্রে ভুয়ো পাসপোর্ট তৈরির পর ধীরেনের মাধ্যমেই অনুপ্রবেশকারীদের ভিসা পাইয়ে দিত মূল চক্রী মনোজ এবং সমরেশ। জেরায় ধীরেনের নাম মেলে। মদনপুর জমাদার পাড়ায় পরিবার নিয়ে ভাড়া থাকতো ধীরেন। স্থানীয় সূত্রে দাবি, ধীরেন বাংলাদেশের বাসিন্দা, জামা কাপড়ের ব্যবসা করে বলে স্থানীয়দের সে জানিয়েছিল। যদিও কখনো তাকে সেই কাজ করতে দেখেননি। ধীরেন আদতে বাংলাদেশের বাসিন্দা কিনা খতিয়ে দেখছে পুলিশ। এই যে ধীরেন ঘোষ কত বছর ধরে এখানে ভাড়া থাকতো? প্রায় 7-8 বছর বোধ হয়, এরাই তো বাপি কমই হবে, 4-5 বছর। কি করতেন উনি? সেটা আমরা জানতাম যে গার্মেন্টের কাজ করে উনি, ইম্পোর্ট এক্সপোর্টের কোনো কাজ, এটাই শুনেছি। আমাদের বাড়ি আজ 5-6 বছর হলো ভাড়া থাকে। বাইরের লোক বলতে গেলে যা আসতো লোকালের লোকই আসতো, আর তা নাহলে বাংলাদেশ থেকে শ্বশুর শাশুড়ি এরাই আসতো, আর সেরকম কেউ আসতো না। যখন ভাড়া নেয় তখন কোথায়, মানে ওর নিজের বাড়ির ঠিকানা কি বলেছিলেন? বাড়ির ঠিকানা বলতে আলাইপুরের দিকে ওনার দিদি আছে। কি কাজ করতে বলতে গেলে? গার্মেন্টস। কোথায় করতে? মানে বাংলাদেশ থেকে আসতো, এসে কলকাতা ওই কি ঘাট না কি বাবুঘাট, ওখানে নাকি ওনার মহাজন থাকে, ওখানে আসতো, ওখান থেকে প্যাক হয়ে আবার বাইরে যেত। মানে এরকমই কাজ শুনেছি। আমরা জানতাম ও ইটলিতে না কোন জায়গায় বিদেশেও হোটেল ম্যানেজমেন্ট কাজ করতো, হোটেলে রান্না করতো হোটেলে। তারপর শুনলাম এই কাপড় জামা বিক্রি করে, এই করে, এই শুনেছি আমরা। আত্মীয় স্বজন আসতো ওদের, বাংলাদেশে যেরকম ওদের বোন আসছে, বাবা আসছে, মা আসছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে লোক আসতো, সব বাংলাদেশের ভাষাতে কথা বলতো, বাংলাদেশের। কল্যাণী মদনপুর রোডের ঠিক পাশেই এই বাড়িতেই থাকতেন। ঘটনার পর থেকে কিন্তু বাড়িতে পরিবারের তিনি, তার স্ত্রী, সন্তান থাকলেও এখন কিন্তু বাড়িটি তালা দেওয়া। আর এই বাড়িতে বসেই গোটা রাজ্যের জুড়ে তার জাল বিস্তার করেছিলেন এবং তিনি বিভিন্ন জায়গা থেকে ভুয়ো শংসাপত্র তৈরি করে তারপর জাল পাসপোর্ট করে দিতেন বলে অভিযোগ। আর সেই অভিযোগে গ্রেপ্তার হয়। বিগত কয়েকদিন আগেই মনোজ গুপ্তা বলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার সেই ঘটনার তদন্ত করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর এই বাড়ি থেকেই কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায় ধীরেন ঘোষ নামে 48 বছর বয়সী এই ব্যক্তিকে। তিনি এখানে ভাড়া থাকলেও দীর্ঘদিন বাংলাদেশ থেকে লোকজন কিন্তু আসতেন এবং এই বাড়িতে তারা থাকতেন এবং বিভিন্ন জায়গা থেকে যখন লোকজন কাজের ক্ষেত্রে আসতো তাদেরকে বলা হতো যে তারা আত্মীয়রা দেখা করতে এসছেন এবং মালিক পক্ষকে বলা হতো যে যেহেতু তার বাড়িতে আত্মীয় এসছেন তাদের সাথে কথা বলতেন, তারা থাকতেন এবং বাংলাদেশ থেকেও কিন্তু মানুষের আসা যাওয়া ছিল। আর এইভাবেই জাল চক্র গোটা রাজ্য জুড়ে তিনি বিস্তার করেছিলেন। ভুয়ো নথিপত্র জোগাড় করতেন এবং পাসপোর্ট তৈরি করে দিতেন। আর সেই কারণেই পুলিশ তাকে আটক করে নিয়ে যায় এই বাড়ি থেকে। ঘটনার পর থেকে বাড়ির আত্মীয় অর্থাৎ তার স্ত্রী বা সন্তান সকলেই পলাতক। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মহাদেব কুণ্ডু, TV9 বাংলা। শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ, হালকা শীত ফিরলেও সুখবর নেই। জাঁকিয়ে শীতের আশা কম জানুয়ারিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা প্রায় নেই বাংলায়। জানুয়ারিতেও অতিবৃষ্টির পূর্বাভাস, জাঁকিয়ে শীতের অনুকূল পরিস্থিতি থাকার সম্ভাবনা কম। পূর্বাভাস নয়াদিল্লি মৌসুম ভবনের।